এখন থেকে আপনাকে ইউটিউবে ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ভিডিওতে ভিউজ কিভাবে নিয়ে আসবেন এটা নিয়ে আপনাকে চিন্তা করার কোনো রকম দরকার নেই। ওয়াইটি স্টুডিও নিজে আপনার ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসবে। বিষয়টা কিভাবে সম্ভব এবং কিভাবে হবে, বেশি কথা না বলে আমরা একদম বিস্তারিত জেনে নেব। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন এখান থেকে পাবেন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে কর্নারে ট্রেন নামে একটি অপশন থাকবে, আপনি এই ট্রেন্ডে ক্লিক করবেন। যখনই আপনি এখান থেকে ট্রেন্ডে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এরকম একটা এরো চিহ্ন কিন্তু এখানে থাকবে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। যখনই আপনি এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন আপনাকে ওই ক্যাটাগরি অনুযায়ী এইখান থেকে বেশ কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে। এই ভিডিওগুলো কিন্তু কোনো রকম সাধারণ কোনো ভিডিও নয়। আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলি বর্তমান সময়ে হিউজ পরিমাণ ট্রেন্ডিং এ রয়েছে, লোকজন দেখছে, ওই ভিডিওগুলি কিন্তু আপনাকে এইখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার কাজ হলো এখান থেকে যে ভিডিওটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যায়, মানে আপনি যে ক্যাটাগরি ভিডিও দিচ্ছেন ওই ক্যাটাগরির সাথে এখান থেকে আপনার যে ভিডিওটা মিলবে আপনি কি করবেন, শুধুমাত্র ওই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করলে এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন ইউটিউবে। তো ইউটিউবে এখান থেকে আপনার মূলত চলে আসলে এখন আপনাকে দুইটা কাজ করতে হবে এখান থেকে। এক নাম্বার কাজ, সে এখান থেকে ভিডিওটা কিভাবে তৈরি করেছে এটা আপনাকে দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা সে কিভাবে তৈরি করেছে, কি কি বলেছে, কি টপিক, এইসব আপনাকে জেনে নিতে হবে। তারপর আপনার মতো করে আপনি এই ভিডিওটা আপনি তৈরি করবেন। কেন তৈরি করবেন, তার কারণ এই ভিডিওটা কিন্তু অলরেডি আপনার ভিডিওর সাথে মিল রয়েছে আপনার ক্যাটাগরি, এবং এই ভিডিওটা কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ কিন্তু রয়েছে। এখন আপনি যদি এই টপিকটা তৈরি করেন তার দেখা দেখি বা তার মতো করে, তাহলে তার মতো কিন্তু আপনার ভিডিওটাও ট্রেন্ডিং এ থাকবে এবং কি ভিউজ কিন্তু আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। এটা আপনার প্রথম কাজ, এটা আপনাকে করতে হবে যদি আপনি ইউটিউবে মানে বর্তমান সময়ে এগিয়ে থাকতে চান। তো দ্বিতীয় যে কাজটা আমি বলেছিলাম সেটা আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে আপনার শেয়ার বাটন রয়েছে, এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে দেখবেন এই যে আপনার কপি লিঙ্ক নামে একটা অপশন থাকবে, আপনি কি করবেন এইখানে ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখন আপনার কাজ হলো আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে এখানে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল। আমি এখান থেকে সার্চ করলাম, আপনিও এখান থেকে ওয়াই টুল লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াই টুল এটা লিখে আপনি যখনই সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে। অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন এই যে ওপেন লেখা শো হবে, আপনি অ্যাপটা এখান থেকে ওপেন করবেন। মনে রাখবেন অ্যাপটা ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেট থাকতে হবে আপনার মোবাইলে। তো অ্যাপটি যখন আপনি এখান থেকে ওপেন করবেন আপনার সামনে কিন্তু কিছুক্ষণ কিন্তু লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনার কাজ হলো এখান থেকে এই যে একটা ফাঁকা বক্স কিন্তু এখানে রয়েছে, আপনি কি করবেন এই ফাঁকা বক্সে একটা ক্লিক করবেন। ফাঁকা বক্সে ক্লিক করার পর কিছুক্ষণ আগে আপনি যে লিঙ্কটা কপি করলেন ভিডিওর, ওই লিঙ্কটা আপনি এখানে দিবেন এবং এখান থেকে দেখবেন এই যে গো নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন সে এখানে ভিডিওর কি কি টাইটেল মানে দিয়েছে, এইটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার ভিডিওতে দিয়ে দিবেন। তার কারণ তার ভিডিওটা অলরেডি ট্রেন্ডিং এ রয়েছে, তার টাইটেল গুলো কিন্তু ট্রেন্ডিং এ, এটা কিন্তু স্বাভাবিক। তো আপনি যেহেতু এই টপিকটা তৈরি করেছেন সেহেতু আপনার টাইটেল আলাদাভাবে তৈরি করার কোনো রকম দরকার নেই, আপনি এই টাইটেলটা নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখবেন সে এখানে কি কি হ্যাশট্যাগ ব্যবহার করেছে, এই হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে কপি করে কিন্তু নিতে পারবেন, নিয়ে আপনার ভিডিওতে দিবেন। যেহেতু আপনার হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন হবে তো আপনি এগুলো দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন সে তার ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করেছে, এইগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এবং এই ট্যাগগুলো আপনি আপনার ভিডিওতে এখান থেকে কপি করে নিয়ে ব্যবহার করবেন। তার কারণ তার ভিডিওটা যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে সেহেতু তার ট্যাগগুলো কিন্তু ট্রেন্ডিং থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। তো আপনার যেহেতু ভিডিওতে ট্যাগ দেওয়ার প্রয়োজন হবেই, তাহলে অবশ্যই আপনি এই ট্যাগগুলো নিয়ে আপনার ভিডিওতে দিয়ে দিবেন, কোনো সমস্যা আপনার হবে না। বরং এখন আপনার ভিডিওটা ট্রেন্ডিং এ থাকার বা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু আরো কিন্তু বেড়ে গেল। প্রথমত আপনার এই টপিকটা ট্রেন্ডিং এ রয়েছে, এটা তৈরি করলেন। দ্বিতীয়ত তার টাইটেল ট্যাগ আপনি এগুলো আপনার ভিডিওতে ব্যবহার করলেন, এতে কিন্তু আপনার ভিডিওটা আরো ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। মূলত আপনাকে এই বর্তমান সময়ে ইউটিউবে
এই নিয়মে কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে যদি আপনি ইউটিউবে এগোতে চান।